বেশ কয়েকদিন হলো কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে পোর্টাল রয়েছে অর্থাৎ pmkishan.gov.in এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু একটি নতুন আপডেট আনা হয়েছে, যার ফলে কিন্তু উপকৃত হবেন বহু কৃষক। অর্থাৎ যারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা তাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস থেকে শুরু করে পেমেন্ট কবে পাচ্ছেন বা পেমেন্ট পাবেন কিনা বা কোনো রকম প্রবলেম আছে কিনা আপনার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে, এই সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা জানতে পারবেন, যেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। তো এখানে আপনারা pmkishan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন আপডেট মোবাইল নাম্বার একটি অপশন কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আগে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি পিএম কিষাণ আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা হারিয়ে যায় বা আপনি যদি ওই নাম্বারটি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটার জন্য আপডেট মোবাইল নাম্বার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে দুই রকমভাবে কিন্তু আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। প্রথমত রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিয়ে, যদি সেটা না জানা থাকে সেক্ষেত্রে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেটা দেবেন, অথবা এখানে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে এই ক্যাপচাটি দিয়ে গেট মোবাইলে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপি দিয়ে সাবমিট করলে এখানে স্ক্রিনে কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও আধার নাম্বার যে অপশানটি আছে এখানে ক্লিক করে আপনার আধার নাম্বার এখানে ক্যাপচা দিয়ে সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারটি জানা তার জন্য এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিয়ে দিলাম। এরপরে এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে প্রসেসিং হবে। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কনসেন্ট এখানে একটা অপশান দেবে, জাস্ট এই জায়গা থেকে টিকটা দিয়ে দেবেন। এরপরে গেট আধার ওটিপি, অর্থাৎ এই যে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই আধার কার্ডের কিন্তু যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে ওটিপি যাবে, এর জন্য গেট আধার ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এরপরে এখানে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে এন্টার আধার ওটিপি, অর্থাৎ আপনার ফোনে যে আধার যে ওটিপি এসেছে সেটা আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে কিন্তু এই জায়গা থেকে ভেরিফাই ওটিপি যে বাটনটি আছে এই ভেরিফাই ওটিপি বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে যখনই আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তখন দেখবেন ফার্মার ডিটেলস শো হবে, অর্থাৎ ফার্মার রেজিস্ট্রেশন নাম্বার, ফার্মারের নেম, আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট, এছাড়াও মোবাইল নাম্বার এবং জেন্ডার বা ডেট অফ বার্থ। এই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে এন্টার নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটি এখানে ইনপুট করবেন। এরপরে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে ফোন নাম্বারটি দিচ্ছেন এই ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি যে অপশানটি আছে এই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার একটি অপশান কিন্তু দিয়ে দেওয়া হবে। জাস্ট এই ক্লিক ফর আপডেট মোবাইল নাম্বার যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে ইয়োর মোবাইল নাম্বার সাকসেসফুলি আপডেটেড কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হবে। জাস্ট এই জায়গা থেকে যে ওকে অপশানটি আছে এই ওকে অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা সেটা কিন্তু সাকসেসফুলিভাবে আপডেটেড হয়ে যাবে। এরপরে আপনি এটা কিভাবে ভেরিফাই করবেন যে আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়েছে কিনা সেটা দেখার জন্য যে প্রসেস আছে সেটাই এবার দেখাবো আপনাদেরকে। এর জন্য আপনারা ফের পিএম কিষাণ পোর্টালে চলে আসবেন ড্যাশবোর্ডে। এরপরে দেখতে পারবেন নো ইয়োর স্ট্যাটাস একটা অপশান এখানে থাকবে, এই নো ইয়োর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন। এখানে যে ক্যাপচাটি আছে সেম টু সেম ক্যাপচা আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। এরপরে গেট ওটিপি যে বাটনটি আছে এই গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার নতুন যে রেজিস্ট্রেশন নাম্বারটি বা যে নাম্বারটি আপনি রেজিস্টার্ড করেছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, যেটার লাস্ট 4 ডিজিট আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকেও চাইলে আপনি কনফার্ম হতে পারেন যে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কিনা পরবর্তী গেট ডেটাতে না গিয়ে। আদারওয়াইজ আপনারা সম্পূর্ণ ফোন নাম্বারটি দেখার জন্য বা লিঙ্ক হয়েছে কিনা এটা বুঝতে গেলে আপনারা কিন্তু যে ওটিপিটা এসেছে আপনার ফোনে সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। যেমনটা আমার ফোনে যেটা এসেছে সেটা ইনপুট করলাম। এরপরে গেট ডেটা অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু ফার্মারের সমস্ত ডিটেলসটা দেখাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এই জায়গা থেকেই কিন্তু মোবাইল নাম্বার যেটা আপনি নতুন লিঙ্ক করেছেন বা আপডেট করেছেন সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। এখানে চাইলে আপডেট ইউর ডিটেলসে ক্লিক করেও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন।
এরপরে এখানে কিন্তু আপনারা আপনাদের পেমেন্টের যে ডিটেলস সেই সমস্ত তথ্যগুলোও কিন্তু দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যারা পিএম কিষাণ পোর্টালে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তারা কীভাবে অনলাইন থেকে বাড়িতে বসেই ফোন বা ল্যাপটপের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে করবেন সেই প্রসেসটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।